দেখেন পিয়ার পদ্ধতিটা বাংলাদেশে ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনো বোঝে না। পিয়ার পদ্ধতি কি, উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু আছে। তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি, বিশেষ করে শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি। তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনো গণতন্ত্রের ব্যাপারে শতভাগ তারা কিন্তু এখনো বুঝেন না, এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশে নেই, অতীতে ছিল না। তো সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে চালু করা বাংলাদেশের জনগণ যদি রায় দেয় সেখানে করা উচিত হবে বলে মনে করি। আমি মনে করি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে, এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করে আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে। আমাদের পিছনে যে সকল রাজনীতি আমরা দেখেছি সেটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা ঠিক ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম সবসময় একটা পরিবর্তনের রাজনীতি, যেই রাজনীতিতে আমাদের জনমানুষের কথা বলবে, মানুষের কল্যাণে কাজ করবে এবং সকলের সাম্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখেছি সবসময় সেখানে পুঁজিবাদ বিরাজ করেছে, এবং পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পরিবারের কাছেই বাংলাদেশের রাজনীতি অতীতে জিম্মি হয়েছিল। আমরা এই জিম্মি দশা থেকে বের হতে চাই, এবং আমরা বিশ্বাস করি যোগ্যতার ভিত্তিতে একজন কামারের ছেলে, একজন কুমোরের ছেলে, একজন কৃষকের ছেলে যাতে বাংলাদেশের সুষ্ঠু দ্বারা রাজনীতিতে সুযোগ পায়, তেমনই একটি রাজনীতি আমরা আগামীতে বিনির্মাণ করতে চাই। এবং আমরা বিশ্বাস করি দীর্ঘদিন আমরা যে গণতন্ত্রের সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, সেই সুষ্ঠু গণতন্ত্রের চর্চা আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের মাধ্যমে যে হওয়ার কথা আছে, সেখানে শতভাগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন পরে ফ্যাসিবাদের বিদায় হওয়ার পরে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে বলে বিশ্বাস করি। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সবসময় আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন, যেমনটি দেখিয়েছিলেন 2024-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমি আমার কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024-এর গণঅভ্যুত্থানে যে সকল বীর শহীদরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা পথ দেখিয়ে গেছিলেন, এবং নতুন বাংলাদেশের সম্পূর্ণ গণতান্ত্রিক চর্চার জন্য যারা আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন আজীবন। আমি শরীয়তপুরের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে আমাকে যেভাবে সম্মাননা দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা জানেন 2024-এর গণঅভ্যুত্থানে আমি একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, একই সাথে বৃহত্তর সাভার আশুলিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, এবং সেই আন্দোলন পরবর্তী সময়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় যৌক্তিক চাওয়া পাওয়া নিয়ে, সবসময় আমার বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে সবসময় সামনে ছিলাম। এবং এই 2025-এর 11ই সেপ্টেম্বর আপনারা জানেন 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই অকার্যকর ডাকসু কার্যকর হয়েছে, সেখানে আমি সম্পূর্ণ স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আমি মনে করি আমার এই বিজয় আপনাদের সকলের বিজয়। আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু এবং কারো সন্তান তুল্য। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কল্যাণের জন্য সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এবং কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, এবং যে কোনো সময় আপনাদের এই মাটির সন্তান হিসেবে আমাকে আপনারা আগামীতে আপনাদের পাশে পাবেন বলে আমি আশ্বস্ত করছি আপনাদেরকে। আর ধন্যবাদ জানাই আমাদের শরীয়তপুরের সমস্ত মানুষকে। আপনারা এই নির্বাচনের সময় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমাকে সর্বোচ্চ সাপোর্টটি কিন্তু শরীয়তপুরের মাটি থেকে দিয়েছে, এবং সেই শরীয়তপুরের মানুষরা দিয়েছে। তাই শরীয়তপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি যে কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ।